প্রাক শারদীয়ার হলদিয়া পুরসভায় 3 দিনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মেলা। রাজ্য সরকারের উদ্যোগে সবরা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়। এবার নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হলো। এবার নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হলো। পুজোর আগেই 3 দিনের জন্য হলদিয়া পুরসভায় গোষ্ঠী স্টল বসানো হয়। প্রায় 15 থেকে 2 স্টল আছে। মেলা চলবে 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন পৌরসভা এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী। উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার, হলদিয়া পৌরসভার হেড ক্লার্ক বুদ্ধদেব মাইতি, অ্যাকাউন্টে NULM মহাদেব দাস, DO অনুপম দিন্ডা, NULM ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ ছিলেন। CLF সভানেত্রী কবিতা প্রামাণিক। স্বনির্ভর দলের মধ্যে হলদিয়া 1500 ছাড়বাতি সামগ্রী স্টল দিয়েছে। ওই দপ্তরের অন্যতম অ্যাকাউন্টেন্ট মহাদেব দাস বলেন, পুজোর আগে আমাদের গোষ্ঠীর মা ও বোনেদের হাতে তৈরি সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছে হলদিয়া পুরসভা। এতে যা আয় হবে তাতে অন্তত পুজোর কটা দিন ভালো কাটবে। হলদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের তৈরি আচারের স্টল দেওয়া হয়েছে। পৌরসভার প্রশাসনিক ভবনের সামনেই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নানা ধরনের পোর্ট্রেট ছবি, শাড়ি, নাইটি, ব্লাউজ, পসরা সাজিয়েছেন। খাদ্য রসিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক ফুচকা, বিরিয়ানি, চাউমিন, এগরোল, মোমো। DO অনুপম দিন্ডা বলেন, পৌর এলাকা পরিবেশ দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জনের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মাহিদের হাতের তৈরি কাপড়ের ও কাগজের তৈরি ব্যাগ করছে। কাপড় ও কাগজের তৈরি ব্যাগ হলদিয়া পৌর এলাকার প্লাস্টিক বর্জন করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। CLF সভানেত্রী কবিতা প্রামাণিক বলেন, রাজ্যে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রাক পুজোয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের 3 দিনের স্টল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে তারা নিজেদের হাতে তৈরি সামগ্রী বিক্রি করতে পারছেন। এদিন স্টলে প্রচুর মানুষ কেনাকাটা করেছেন। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। খুবই সুন্দর ব্যবস্থা এখানে স্যারেরা এবং ম্যাডামরা খুবই ভালো ব্যবস্থা করেছে যে মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার জন্য। কেননা আমরা তো সবাই বাড়িতেই থাকতাম, এখান থেকে আমরা SHG থেকে ছোটো ছোটো লোন নিয়ে যে যার বাড়িতে নানা রকমের প্রোডাক্ট, যে হাতে বানাচ্ছে, হাতে বানানোর কিছু সামগ্রী, কেউ আবার মানে বাজার থেকে কিনে এনে সেটাকে সেলিং করছে। তো সব রকমের প্রোডাক্ট এখানে আছে। প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হয়েছে, অল্প হলেও তারা স্বাবলম্বী হয়েছে, সেটাই এখানে আমরা প্রদর্শনী দিচ্ছি। কদিন থাকবে? এটা আছে 23, 24, 25। বাজারের অন্যান্য জিনিসের থেকে কি এখানে দাম কম হবে না বেশি হবে? হ্যাঁ, যথেষ্ট কম, কেননা মেয়েরা যেহেতু নিজেরাই উৎপন্ন করছে সেই জন্য এখানে অনেকটাই কম পাবে। তাই জন্য সকলেরই উচিত এখানে এসে মেয়েদের কিছু জিনিস কিনে তাদেরকে আরও উৎসাহ দেবে। পুজো সামনে, মহিলাদের মধ্যে উদ্দেশ্যে বলতে যারা সত্যিই চাইছে যে আমরা একটু উঠে দাঁড়াই বা স্বাবলম্বী হই, তারা যথেষ্টভাবে করছে। এখানে তো কিছু মানুষ আসতে পেরেছে, আরও কিছু মানুষ আসতে পারেন, কিছু দিদিরা আসতে পারে না, হয় বা যা বিশ্বকর্মা পুজো গেছে, অনেকের পারিবারিক সমস্যা আছে, তার জন্য অনেকে আসতে পারেন। যারাই এসেছে খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে। তাদেরকে একটাই বার্তা দেবো যে তারা বাড়িতে না থেকে তারা যদি এখানে আসতো, তাদের সামগ্রীগুলো সেলিং হতো, আর তাদেরও সেলিং হতো, তারাও নিয়ে এলে সেলিং হতো, আর এখানে যারা আছে তাদেরটাও কিছুটা যেত। তাই পুজোর সময় সবারই উচিত এখান থেকে সংগ্রহ করা, কেননা এখানে মায়েরা এবং
দিদিরা সবাই উৎপন্ন করছে নিজেদের, তার জন্য তারা ছাড়ও দিচ্ছে অনেকটা, আর তারা সেখানে স্বাবলম্বীও হতে পারে। সেই কারণেই এখান থেকেই উৎপন্ন জিনিসগুলো নেওয়া হচ্ছে। আপনার নাম? নিবেদিতা দাস। যেটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, প্লাস্টিক দূষণ বা প্লাস্টিক পলিউশন সমগ্র বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের তরফ থেকে উদ্যোগ 22 সাল থেকে বা তার আগে থেকে নেওয়া হয়েছে, কিন্তু সংগঠিতভাবে এই উদ্যোগ বা প্রচেষ্টা আমরা হলদিয়া পৌরসভার সহযোগিতায় শুরু করেছি। মূলত এই ব্যাপারে পৌর এলাকার যারা শহুরে নাগরিক আছে তাদের সচেতনতা বৃদ্ধি, পলিথিন বা প্লাস্টিক নিষিদ্ধ করা, বিশেষ করে 50 মাইক্রনের নিচে যেগুলো প্লাস্টিক, যেগুলো নন বায়োডিগ্রেডেবল বা বিয়োজনযোগ্য নয়, সেই প্লাস্টিকগুলোই হচ্ছে আমাদের মূল সমস্যার কারণ। আমরা একটা পৌর প্রশাসকের সহযোগিতায় একটা উদ্যোগ নিয়েছি যে হলদিয়া শহরকে আমরা প্লাস্টিক মুক্ত করব। তার জন্য ইতিমধ্যে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা চেষ্টা করছি স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা অত্যন্ত সুনিপুণভাবে দক্ষতার সঙ্গে তারা কাগজের বা পেপারের ব্যাগ তৈরি করতে পারে, তারা কাপড়ের ব্যাগ তৈরি করতে পারে, জুটের ব্যাগ তৈরি করতে পারে। ইতিমধ্যে তারা প্রশিক্ষণ পেয়েছে। আমরা পৌরসভার এনইএলএম দপ্তর থেকে নির্বাচিত কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। আগামী দিনে উৎসব মরশুম শেষ হলে, অর্থাৎ দুর্গাপূজার ছুটির পরে পুনরায় আমরা পৌর প্রশাসকের অনুমতিক্রমে এবং পৌর আধিকারিকদের নির্দেশানুসারে আমরা চেষ্টা করছি এবং সেটা আশা করি শুরু করতে পারবো। এই উৎসব শেষ হলে আমরা পৌরসভার উদ্যোগেই জুটের ব্যাগ বলুন বা কাগজের ব্যাগ বলুন বা পেপারের ব্যাগ বলুন, আমরা নিজেরাই স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের বা মেয়েদের দ্বারা উৎপাদন করব এবং সেইগুলো আমরা সমগ্র পৌর এলাকায় ছড়িয়ে দেব এবং সেগুলো আপনারা যথেষ্ট টেকসইও হবে এবং অত্যন্ত ন্যায্য মূল্যে আপনারা পাবেন। এবং তার জন্য সিএলসি যেটা আজকে উদ্বোধন হলো, তার এটা একটা বিপণন কেন্দ্র হিসেবে আমরা ব্যবহার করব। তাছাড়া বিভিন্ন মার্কেট বা শপিং মলগুলোতেও আমরা এই নিয়ে সচেতনতামূলক শিবির বা ক্যাম্প চালাবো। আমরা ধীরে ধীরে দেখুন, এটা একদিনে রাতারাতি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই আমরা জিততে পারবো না। প্রথমত আমাদের যারা নাগরিক আছি, আমরা শহুরে নাগরিক বলুন বা গ্রামের মানুষ বলুন, আমাদের মধ্যে প্রথমে সচেতনতা নিয়ে আসতে হবে যে আমরা কখনোই প্লাস্টিকের ব্যাগ আমরা ব্যবহার করব না। আমরা যখনই বাজারে যাব কখনো বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাব এবং এমন আমরা নিজেরা যে সমস্ত ব্যাগ ব্যবহার করবো সেটা হতে পারে এই আজকে যে মেলাটা হচ্ছে সেই মেলায় আপনারা দেখতে পাবেন ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ ফেলে যাওয়া জামা কাপড় বা প্যান্ট থেকে মেয়েরা, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা কী সুন্দর ব্যাগ বানিয়েছে। এর পূর্বে আমরা 2 বছর আগে আমরা এই ব্যাগ আমরা ডিস্ট্রিবিউট করেছি। এখনও আপনারা এইখানে তার স্যাম্পল আছে, আপনারা দেখতে পারবেন। অর্থাৎ ফেলে যাওয়া জামা কাপড়, সেটা জিন্সের প্যান্ট হতে পারে বা অন্যান্য জামা কাপড় থেকে মেয়েরা সুন্দরভাবে বিভিন্ন ওজন বহনযোগ্য ব্যাগ তৈরি করেছে। সেগুলো যথেষ্ট টেকসই এবং সবথেকে যেটা বড় কথা পরিবেশ বান্ধব, যেগুলো কখনোই পরিবেশ দূষণ করবে না। এইগুলোকে আমরা উৎসাহিত করছি এবং আমরা শিবির করে চেষ্টা করছি যাতে মানুষকে আরও যত বেশি শিক্ষিত বা সচেতন করা যায়। কারণ যতই আমরা উদ্যোগ নিই না কেন, এই উদ্যোগে যদি সাধারণ মানুষ বা পৌর নাগরিক সামিল না হয় তাহলে কখনোই এই সফলতা আমরা অর্জন করতে পারবো না। এবং আশা করি আপনারা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, আপনারা আরও ব্যাপক আকারে এইটা প্রচার করুন। এবং আরও একটা উদ্যোগ আমরা নিয়েছি, আগামী এই শারদ উৎসব, বিশেষ করে দুর্গাপুজোর এই 4 থেকে 5 দিন প্রত্যেকটা পুজো মণ্ডপে প্লাস্টিক দূষণ সম্পর্কে, প্লাস্টিক দূষণে যে পরিবেশের কী ক্ষতি আছে সেই সংক্রান্ত প্রচার থাকবে, ফ্লেক্স থাকবে, ফেস্টুন থাকবে, ব্যানার থাকবে। অর্থাৎ আমরা সামাজিকভাবে চেষ্টা করছি এবং সংগঠিতভাবে প্রচার কার্য চালিয়ে যাতে মানুষকে সচেতন করানো যায়। এবং আপনারা আছেন, অবশ্যই আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে বিভিন্ন মানুষজনের কাছে ছড়িয়ে যাবে এবং মানুষ সচেতন হবে। পৌরসভা সর্বতভাবে হলদিয়া পৌর নাগরিকের উন্নতির জন্য এবং পরিবেশ বান্ধব যাতে হলদিয়া পৌরসভা আমরা উপহার দিতে পারি আগামী দিনে, তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত। আপনার নাম? আমার নাম অনুপম দিন্দা, আমি ডেটা এন্ট্রি অপারেটর, এনইএলএম ডিপার্টমেন্ট। আজকে আমরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রাক পুজো সেল এক্সিবিশন, এসএইচজি মহিলা দ্বারা উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিক্রি আমাদের এইটা চলবে 23শে সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর। সাথে সাথে আমাদের হলদিয়া পৌরসভার মাননীয় পৌর প্রশাসক ও মহকুমা শাসক হলদিয়া এর উদ্যোগে এবং ইনার
ঐকান্তিক প্রচেষ্টা। আমাদের এই সিএলসিটা ছিল কিন্তু এত ভালোভাবে গোছানো ছিল না। ওনার নির্দেশেই আমরা আজকে গোছাতে পেরেছি এবং ওনার সহযোগিতায় এত বড় কর্মকাণ্ড আমরা করতে পেরেছি। আমাদের এখানে এসএসজি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন গার্মেন্টস আছে, হাতের তৈরি বিভিন্ন শোপিস আছে, ঘর সাজানোর জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমাদের সিএলসি থেকে পাওয়া যাচ্ছে। সাথে সাথে এটাও আমরা বলতে চাই, আমাদের হলদিয়া পৌরসভা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার জন্য আমরা এখান থেকেই কাপড়ের ব্যাগ এবং জুটের ব্যাগ, পরিবেশ বান্ধব কিছু জিনিসপত্র উৎপাদনের মাধ্যম দিয়ে হলদিয়া পৌরসভাকে জঞ্জালমুক্ত করবার একটা প্রয়াস নিয়েছি। সাথে সাথে আমরা এটাও জানাতে চাই, এখান থেকে বিভিন্ন প্রকারের সমাজবন্ধু, যেমন গৃহশিক্ষক থেকে শুরু করে গৃহ পরিচারিকা থেকে শুরু করে আয়া থেকে শুরু করে এবং আরও অন্যান্য প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান, সমস্ত সমাজবন্ধুদের ঠিকানা এক ফোনেই পাওয়া যাবে। আমরা এখন ফোন নাম্বারটা দিতে পারছি না, পরবর্তী সময়ে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো। বাড়িতে বসেই ফোন করলেই সমস্ত কিছু পৌর নাগরিকদের কাছে পৌঁছে যাবে ন্যূনতম সার্ভিস চার্জের বিনিময়ে। এখন পর্যন্ত পৌর এলাকায় কতগুলি গ্রুপ রয়েছে? এখন পর্যন্ত আমাদের প্রায় 1500 গ্রুপ রয়েছে। আর আজকে আমরা এই সমস্ত গ্রুপকে স্থান দিতে তো পারিনি, আমাদের বেছে বেছে কয়েকটা গ্রুপকে নিয়েছি। প্রায় 20 থেকে 25টা গ্রুপকে আমরা ডেকেছি। উপস্থিত হতো আরও অনেক, কিন্তু আমাদের জায়গা এবং এই প্রাকৃতিক একটা যে দুর্যোগ এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও আমরা এই কাজটা করতে পারবো এটা আশা করছিলাম এবং পেরেছি। কিছুক্ষণ পূর্বেই আমাদের মাননীয় পৌর প্রশাসক এবং ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ এবং আমাদের অফিসের হেড ক্লার্ক সকলে এসেই আমাদের এই সিএলসিটিকে রিওপেনিং করে গেলেন এবং কিছু অ্যাডভাইস দিয়ে গেলেন। আমরা সেগুলো কর্তব্য পালন করার চেষ্টা করছি। আপনার নাম ডজনেশন? আমার নাম মহাদেব দাস, অ্যাকাউন্ট্যান্ট, এনওএলএম ডিপার্টমেন্ট। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।